আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল 13 এ আমরা ব্যক্তি রিলেটেড কিছু শব্দ শিখেছিলাম, এন্ড মান এন্ড কুইন এন্ড পৈক্য এগুলো। তো টিউটোরিয়াল 14 এ গিয়ে আমরা ওই শব্দগুলো থেকে কিছু শব্দের আর কি ওই যে কয়েকটা সেন্টেন্স দেখছি, যাতে কি একটু প্র্যাকটিস হয় আমাদের। তো আজকে টিউটোরিয়াল 15 এ আমরা ওইটা কন্টিনিউ করব এবং আজকে আর কি শেষ করব ওই শব্দগুলো। এরপরে আমরা অন্য টপিকে যাব টিউটোরিয়াল 16 থেকে। তো আমরা লিখতে পারি যে এনকম্পিস একজন বন্ধু, এটা নির্দিষ্ট হবে কম্পিসেন। সো আমি যে বলি যে আমার একজন বন্ধু আছে যে বাংলাদেশে থাকে, তো আমার আছে ইয়গ হর একজন বন্ধু এনকম্পিস সম্বুর ই বাংলাদেশ যে বাংলাদেশে থাকে। সো ইয়গ হর এনকম্পিস আমার একজন বন্ধু আছে যে বাংলাদেশে থাকে। মাঝে মাঝে অনেকে আপনাকে বলবো যে হেই কম্পিস, হুর মর্দো তুমি কেমন আছো। হেই কম্পিস, হুর মর্দো তুমি কেমন আছো। তো এটা আর কি মানে এখানে কম্পিস বলতে সে তো আপনাকে চিনে না, বাট আপনি তো তার সাথে দেখা হয়েছে, বাট আপনাকে যা সম্বোধন করতেছে বন্ধু বলে যে তুমি কেমন আছো। আমরা বলতে পারি হুন থ্যাংকতে পো সিন কম্পিস, সে তার বন্ধুকে নিয়ে চিন্তা করতেছিল আর কি। এইভাবে আর কি আমরা কম্পিস শব্দটাকে ইউজ করতে পারি, এনকম্পিস অথবা কম্পিসেন। এনকম্পিস কম্পিসেন। তারপর আছে আমাদের এনকুসিন কাজিন। সো আমরা যে বলি যে আমার কাজিন সে নরওয়ে থাকে, মিন কুসিন আমার কাজিন বুর ই নরিয়া। মিন কুসিন বুর ই নরিয়া আমার কাজিন নরওয়ে থাকে। তো আমরা বলতে পারি যে তোমার কি কোনো কাজিন আছে, হরদু অক্স তোমার কি আছে নগন কুসিন কোনো কাজিন। এন কুসিন হবে কুসিনেন, হরদু অক্স নন কুসিন এরকম। তারপর আমরা শিখছিলাম এন ভ্যান একজন বন্ধু ভ্যান নেন। তো ভ্যান এবং কম্পিস দুটোর অর্থই কিন্তু ফ্রেন্ড বা বাড়ি আর কি। সো কম্পিস যেটা বলছিলাম, কম্পিস অনেকটা আর কি ওই যে ইনফর্মাল আর কি, এটা আর কি লেখালেখির ক্ষেত্রে আমরা কম্পিস ইউজ করি, এটা অনেকটা মুখের আর কি ওয়ার্ড। বাট ভ্যান আর কি যেটা আর কি আমরা যে বই খাতা এগুলো নিউজ পেপারে দেখবো আর কি, কারণ এটাই আর কি বেশি ইউজ হয় ফর্মালি। সো অ্যান্ড ভ্যান একজন কম্পিস একজন কি বলে ফ্রেন্ড। সো দিন ভ্যান তোমার বন্ধু এর মিকেট স্নেল তোমার বন্ধু অনেক ভালো কাইন্ড। দিন ভ্যান এর মিকে স্নেল। ভর এর দিন ভ্যান নো তোমার বন্ধু এখন কোথায়। ভর কোথায়, এর হয় দিন তোমার, ভ্যান বন্ধু, নো এখন তোমার বন্ধু এখন কোথায়। মিন ভ্যান বুরি বাংলাদেশ আমার বন্ধু বাংলাদেশে থাকে। মিন ভ্যান বুরি বাংলাদেশ। তারপর আছে আমাদের ম্যানিখা, সরি এন ম্যানিখা। এন ম্যানিখা যেটা নির্দিষ্ট হবে ম্যানিখান। এন ম্যানিখা হবে ম্যানিখান একজন মানুষ। সো আমরা বলতে পারি যে জামাল এর এন ট্রেভলিক ম্যানিখা, জামাল একজন ভালো মানুষ। ট্রেভলিক মানে ভালো, ফ্রেন্ডলি। সো জামাল এর এন ট্রেভলিক ম্যানিখা। কিন্তু কামাল এর এন ত্রৌকিক ম্যানিখা, কামাল একজন বিরক্তিকর মানুষ। ত্রৌকিক মানে বিরক্ত হওয়া। সো আমরা যদি কোনো ব্যক্তির আগে ত্রৌকিক লাগে তখন আমরা বলতেছি যে সে একজন ত্রৌকিক পার্সন, ত্রৌকিক ম্যানিখা এরকম আর কি। মাঝে মাঝে এমন হয় যে আমরা বলি যে ওই মানুষটা যে পুরোই পাল্টে গেছে এরকম, তখন আমরা বলতে পারি যে মিন ব্রু আমার ভাই ব্লিয়েভ হয়ে গিয়েছে, অ্যান হিয়েল আন্নান ম্যানিখা আমার ভাই তো পুরোই আর কি আলাদা একজন মানুষ হয়ে গেছে। বা আমরা বলতে পারি যে তুমি অক্স দু হর অক্স ব্লিভিট অ্যান হিয়েলথ আন্নান ম্যানিখা। হেলথ মানে পুরো, আন্নান মানে অ্যানাদার অন্য, ম্যানিখা তো ম্যানিখা। সো দু হর ব্লিভিট অ্যান্ড হেলথ আন্নান ম্যানিখা তুমি তো মানে একবারে
পুরো আলাদা একজন হয়ে গেছে, তুমি তো আগে এরকম ছিলে না, এরকম। তার পাশে অ্যানসিস্টার, যেটা নির্দিষ্ট হবে সিস্টেম, বোনটি অনেকটা এরকম। ইয়ক হর ইঙ্গেন সিস্টার, আমার কোনো বোন নেই। বা মিন সিস্টার, আমি যদি বলি যে আমার বোন অনেক ভালো, মিন সিস্টারের মিকেট ট্রেভলি, আমার বোন অনেক ভালো, বা বোন থাকে অনেক ভালো, এটাও বলতে পারি আমরা। সো দে আর alltid bra, এটা সবসময় ভালো। att ha en syster, একটি বোন থাকা সবসময় ভালো। বা আমি আমার বোনের বাড়িতে থাকি, বোনের সাথে থাকি। jag bor med min syster, আমি আমার বোনের সাথে থাকি, এরকম। তো বোন গেলে আমরা চাইলে ব্রুড দিয়ে করতে পারি, এন্ড ব্রুড, যেটা হবে ব্রুডেন। মূলত ব্রুড যখন আমরা লিখি, মূল ওয়ার্ডটা কিন্তু হচ্ছে ব্রুডের, শুধু ব্রুড না, বা সংক্ষেপে মানুষ আর কি ব্রুড লেখে বা বলে। কিন্তু যখন আমরা নির্দিষ্ট করতে যাব তখন আর কি ব্রুন হবে না, পুরো ওয়ার্ডটা লিখতে হবে ব্রুডেন, এরকম। সো আমরা যদি বলি যে jag har en bror, আমার একটি ভাই আছে। বা অনেক সময় অনেককে বলতে দেখবেন, আপনাকে বলবে যে হেই ব্রোর, তুমি কেমন আছো, যে হেই ব্রোর, hur mår du, তুমি কেমন আছো, হাই ব্রাদার, হাউ আর ইউ। বা এরকম, হেই ব্রোর, var bor du, তুমি কোথায় থাকো। হেই ব্রোর, হাই ব্রাদার, var bor du, তুমি কোথায় থাকো। বা হেই ব্রোর, hur mår du, তুমি কেমন আছো, এরকম। তো আরও কিছু শব্দ আছে, আমরা শিখছিলাম যে এন মোর ব্রোর, এন ফার ব্রোর, এন মোস্টার, এন ফাস্টার, এরকম। তো এন মোর ব্রোর মামা, মোর ব্রোদেন। তো আমরা বলতে পারি যে তোমার মামার নাম কি, vad heter din morbror, তোমার মায়ের ভাই বা মামার নাম কি। যে min morbror heter কামাল, আমার মামার নাম হচ্ছে কামাল। তো সেম হয়তো ফারবুরের ক্ষেত্রে হবে যে তোমার ফারবুরের নাম কি, vad heter din farbror, যে min farbror heter জামাল। তো তারপর আছে আমাদের মোস্টার, এন্ড মোস্টার খালা, মোস্তান। তো আমরা তো বলতে পারি যে আমার খালা আমার প্রতি খুব রাগ, মোস্তান ব্লিয়েভ আরি, খালা খুব রাগ করছে, পমেই আমার প্রতি। আমরা বলতে পারি যে তার একটি গাড়ি আছে, মিন মোস্টার, আমার খালার হর অ্যান্ড বিল, একটি গাড়ি আছে, এরকম। তারপর আছে আমাদের ফাস্টার, বাবার বোন, ফাস্টেন। তো আমরা বলতে পারি যে সে আমার প্রতি খুব খুশি, ফাস্টেন ব্লিয়েভ গ্লদ পমে, সো একজনে আরি একজনে গ্লদ, যে ফাস্টেন ব্লিয়েভ গ্লদ পমে, বা মিন ফাস্টার হর এট স্টোট হুস, আমার ফুফুর অনেক বড় একটি বাড়ি আছে, মিন ফাস্টার হর স্টোট হুস। তো আজকে আপনারা বুঝতে পারছেন যে এই শব্দগুলোকে আমরা কীভাবে আর কি ইউজ করতে পারি বিভিন্ন সেন্টেন্সে। মিন ফাস্টার, মিন মোস্টার, মিন মোর ব্রোর, শুধু ব্রোর ব্রাদার, en syster, jag har ingen syster, jag bor med min syster, en människa, min bror blev en helt annan människa, Kamal är en tråkig människa, এরকম। En vän, vännen, din vän är mycket snäll, var är din vän, তোমার বন্ধু কোথায়, এরকম। তো আশা করি আপনারা পার্সন রিলেটেড যে শব্দগুলো ওইগুলো আর কি ভালো করে শিখে নিয়েছেন এবং আমার সাথে প্র্যাকটিসও করছেন। এবং পরের ভিডিওতে আমরা ক্লাস রিলেটেড কিছু শব্দ শিখবো, মানে একটি ক্লাসরুমে কি কি থাকতে পারে এবং ওইগুলোকে কীভাবে সুইডিশে বলে, এবং ওই শব্দগুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্সও আর কি ক্রিয়েট করে প্র্যাকটিস করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।